হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকেও চলে এসেছি আমি একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর সব থেকে বড় চমক হচ্ছে আজকে যে ঘটনাটা আমি বলবো তোমাদের সাথে, সেটা আমার নিজের সাথে ঘটে। ইয়েস, আমার নিজের সাথে ঘটে। আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা আমি তোমাদের সাথে বলবো। তো চলো শুরু করা যাক গল্পটা। তো গল্পের প্রথমেই বলে রাখি, ঘটনাটি ঘটে আমার সাথে এবং আমার পরিবারের সাথে। আমার পরিবার মানে আমার বাবা আর আমার মায়ের সাথে, আমাদের তিনজনের সাথেই ঘটনাটি ঘটে। এটা প্রায় সূত্রপাত হয় 4 বছর আগে, আমি 2020 সালের কথা বলছি। তো আমরা যে জায়গায় থাকতাম, বিশেষ ব্যক্তিগত কারণে আমি জায়গার নাম উল্লেখ করছি না, আমরা একটি বাড়িতে ভাড়া থাকতাম। ওই 2017-র দিকে আমরা বাড়িটায় ভাড়া আসি। প্রথম 3 বছর মতো কিছু অসুবিধা হয়নি, বেশ ভালোই কাটছিল দিন, কোনো সমস্যা নেই। সমস্যাটা শুরু হয় 2020 লকডাউনের পর থেকে। তো প্রথম যেদিন সমস্যার সূত্রপাত হয়, একদিন রাত্রেবেলা আমি ঘুমাচ্ছি, আমি আমার মা একটা রুমে আর আমার বাবা আর একটা রুমে। বাবা ছিল বাইরের রুমটায়, ওই রুমটার সাথেই দরজা অ্যাটাচ ছিল, যে জিনিসটাকে নিয়ে কেন্দ্র করে ঘটনাটা। রাত তখন কটা হবে, প্রায় একটার পরে হঠাৎ করে দরজায় টোকা পড়ে, দরজার কড়া নাড়ছে যেন কেউ। তো দরজার কড়া নাড়ার শব্দ পেয়ে আমাদের যথারীতি ঘুম ভেঙে যায়। একবার, দুবার, তিনবার কড়া নাড়ে, তারপর সব চুপ। তো তখন তারপরে আর কোনো অসুবিধা হয় না বলে আমরা বিষয়টাকে পাত্তা দিই না। আর অত রাতে কে কড়া নাড়ছে না নাড়ছে, আর যদি কারোর দরকারই থাকে, মানে বাড়িওয়ালাই যদি আসে অত রাতে, তাহলে তো ফোন করবে বা নাম ধরে ডাকবে, কোনো কিছুই নয়, শুধুই কড়া নাড়ছে। তো সেই জন্য আমরা আর বিষয়টাকে পাত্তা দিই না। তো সেই দিনের মতো বিষয়টা ওখানেই চুপচাপ হয়ে যায়। পরের দিন আমরা বাড়িওয়ালাকে বলি যে আপনারা কি এসেছিলেন বা এরকম কিছু ব্যাপার। তো বাড়িওয়ালা পুরোটাই ইগনোর করে যায়, যে না না, আমাদের কোনো এরকম তো কিছু হয়নি, আমরাই বা কেন যাবো, আমরা তো ফোন করতাম গিয়ে। বেশ কয়েকদিন চুপচাপ ছিল, সেরকম কোনো সমস্যা দেখা দেয়নি। আমার বাবা আমরা ভেবেছিলাম যে পাড়ার চ্যাংড়া ছেলেরা হয়তো এই জিনিসটা করেছে, যাই হোক কোনো কারণে। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রাত্রেবেলা আমরা শুয়ে আছি, আবার শুরু হয় সেই কড়া নাড়ার আওয়াজ। দরজার বাইরে কেউ কড়া নাড়ছে, একবার, দুবার, তিনবার। সেই ঠিক রাত 1টার পরে, রাত 1টা থেকে 1:30টার মধ্যে এই জিনিসটা হতো। এরপর শুরু হয় প্রায় দিন এই ঘটনাটা, মানে 1-2 দিন অন্তর অন্তর এই জিনিসটা কড়া নাড়াটা শুরু হয় দরজা। তারপরে কি হতো, তারপরে যে জিনিসটা শুরু হলো, দরজায় লাথি মারা, মানে কেউ লাথি মারছে, কেউ ধাক্কা দিচ্ছে, এই জিনিসগুলো শুরু হলো। আমরা বাড়িওয়ালাকে যথারীতি বললাম যে এরকম ব্যাপার হচ্ছে, আপনি একটু দেখুন। সে হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো বলে জিনিসটা যাই হোক কাটিয়ে উঠলো। তো আমরাও চেষ্টা করছি খোঁজা যে কেন এই জিনিসটা হচ্ছে, রোজ রাত্রেবেলা, মানে রাত হলে একটা আতঙ্কে থাকছি, এই জিনিসটা মানে কেন হবে, কি সমস্যা হচ্ছে। তো আমরাও জানলা খুলে প্রায় দেখার চেষ্টা করতাম, বাট বাইরে এত অন্ধকার থাকতো, সব লাইট নেভানো থাকতো, বাইরে আমরা সেরকম কিছু দেখতেই পেতাম না, ঘুটঘুটে অন্ধকার। তো একদিন রাত্রেবেলা আমি, আমার বাবা মা তিনজনেই জেগে, তিনজনই দরজার কাছে দাঁড়িয়ে আছি, মানে আজকে আমরা ধরবই যে জিনিসটা কে করছে। তো যখনই দরজা এরকম কড়া নাড়ার আওয়াজটা পেয়েছি, সঙ্গে সঙ্গে বাবা দরজাটা খোলে। দরজাটা খুলে মানে যেটা দেখে, গা শিউরে ওঠা মতো একটা জিনিস দেখে। দরজা খুলে আমরা যেটা দেখতে পাই, দরজার বাইরে কেউ নেই, কেউ নেই। সেখান থেকে যদি কেউ পালিয়েও যেত, একটা পায়ের আওয়াজ হতো, বা সেখান থেকে কেউ পালিয়ে কোথায় যাবে, একটা অন্ধকারের মধ্যে একটা অবয়ব সরে গেলেও তো একটা না একটা চোখের আন্দাজ পড়ে। কিন্তু সেখানে কেউ ছিল না। আমরা তিনজনে ভয় পেয়ে দরজাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে সেদিন আমরা ঘুমাতে পারিনি। তারপর কি হলো, তারপর এলো একটা অমাবস্যা, মানে সেদিন ছিল অমাবস্যার রাত। সেই রাতে আমি আবার বাবা মা ঘুমিয়ে আছি, শুয়ে আছি, রাত সেই আবার 1টা থেকে 1:20। আমাদের তো ঘুম আসছে না, তাও একটা ওই হালকা তন্দ্রাচ্ছন্ন ভাব এসেছে। তো বাবা ওই ঘরে আর আমি আমার মা এই ঘরে যথারীতি। রাত 1:20 তখন, আমার টাইমটা মনে আছে। তখন 1:20-তে আবার সেই দরজা ধাক্কানো, কড়া নাড়ার আওয়াজ। তারপরে কি হলো, তারপরে আমাদের ভেতরের আর একটা দরজা ছিল, মানে বড় যে ঘরটায় আমরা থাকতাম, সেই ঘরের ভেতরের দিকের একটা দরজা ছিল। সেই দরজাতেও সেম জিনিস শুরু হলো। সেই দরজাতেও কেউ যেন কড়া নাড়ছে, কেউ ধাক্কা দিচ্ছে, অথচ কারোর কেউ ডাকছে না, জাস্ট এই জিনিসগুলো হচ্ছে, দরজা ধাক্কানো, দরজার কড়া নাড়া। তো পরের দিন
আমার মাসি আমাকে ফোন করেছিল, আমি মাসিকে বলেছিলাম জিনিসটা। মাসিদের যেহেতু আগে একটা ঘটনা আমি বলেছিলাম মাসির বাড়ির, মাসি আমাকে বললো যে একটা কাজ কর, পাউডার হয় যেটা মুখে মাখার গায়ে দেওয়ার যে পাউডার বিভিন্ন কোম্পানির, সেই পাউডারটা দরজার সামনে ছড়িয়ে রাখ। যদি কেউ এসেও থাকে তাহলে তো পাউডারটা তার পায়ের ছাপ পড়ে যাবে। তুই পাউডারটা ছড়িয়ে রাখ রাত্রেবেলা। পাউডারটা ছড়িয়ে জানলাটার কাছে আমরা দাঁড়িয়ে আছি রাত্রেবেলা, খুব ভালো করে সাদা করে পাউডার ছড়িয়ে দিয়েছে যাতে মানে বোঝা যায়, দেখা যায় আর কি। তো পাউডার ছড়িয়ে যখন দাঁড়িয়ে আছি রাত, তখন আবার সেই 1টার পরে, সেদিন 1টা থেকে 1:30 অবধি দাঁড়িয়ে আছি। 1:30টার পরে আবার সেই আওয়াজটা হয়, দরজায় কড়া নাড়ছে, ধাক্কা দিচ্ছে দরজায়। আমরা জানলাটা জাস্ট আস্তে করে খুলেছি, মানে ভেতরের লাইট অফ, যেন কেউ বুঝতে না পারে যে ভেতরে আমরা আছি। ভেতরের লাইটও অফ করে দরজার জানলাটা একটু খুলেছি, খুলে মানে দেখছি কেউ নেই সেখানে, কেউ নেই, ঘুটঘুটে অন্ধকার। তো আমরা ভেবেছি হয়তো দরজায় কড়া নেড়ে যদি কেউ থেকেও থাকে, হয়তো এতদিন আমাদের মনের ভুল হচ্ছে, শোনার ভুল হচ্ছে, বা আমরা হঠাৎ কাউকে দেখতে পাচ্ছি না, পাশে কোথাও লুকিয়ে পড়ছে। পাউডারে তো তার পায়ের ছাপ থাকে, বাট পরের দিন যে জিনিসটা আমরা দেখতে পাই, পাউডারে কোনো পায়ের ছাপই ছিল না। পাউডারটা যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই পড়ে আছে, সেখানে না কোনো পায়ের ছাপ না কিছু, মানে এক চুলও নড়েনি, মানে যেভাবে ছড়ানো ছিল পাউডারটা সেইভাবেই পড়ে আছে। তো ভালো কথা, আমরা চারিদিকে খোঁজখবর নিচ্ছি যে বাড়িটার এরকম অবস্থা কেন। পাশের বাড়ি একজনকে জিজ্ঞেস করেছিলাম, তিনি তো বলতে নারাজ যে না না কিছু অসুবিধা নেই, কিছু অসুবিধা নেই করছিল। তো আমরা চেপে ধরাতে বললো যে হ্যাঁ বাড়িটার অনেক ইতিহাস আছে, বাড়িটার একটু সমস্যা আছে, তো আপনাদেরকে আপনার বাড়িওয়ালা কিছু বলেনি? আমি বললাম যে না, আমাদের তো সেরকম কিছু বলেনি। তো বলছে ঠিক আছে, আমি পরে একদিন বলবো, আপনারা পরে একদিন আসুন, পরে একদিন বলবো। তো যা মানে ওনার যে বলেছিলেন যে ভদ্রলোক, তিনি প্রায় 15 থেকে 1 মাসের মধ্যে, 15 দিন থেকে 1 মাসের মধ্যে মারা যান হঠাৎ করে। মানে ওই কথাটা বলার 15 দিন থেকে 1 মাসের মধ্যে মারা যান। আমি জানি না এটা কোইন্সিডেন্ট ছিল নাকি অধিক কোনো কার্যকলাপ ছিল, জানি না। তারপরে এলো সেই অভিশপ্ত রাত, মানে যে রাতের কথা আজ আমি ভুলতে পারি না, আমার গা শিউরে ওঠে ওই রাতের কথা ভাবলে। সেই দিন আমরা রাতে শুয়ে আছি, রাত হলেই একটা আতঙ্কে আবৃষ্ট হয়ে থাকতাম যে এই আবার ওই আওয়াজ হবে, এই আবার আওয়াজ হবে, ঘুমানো যাবে না, রাতে ঘুমাতে পারতাম না। সেই দরজা কড়া নাড়ছে, দরজা ধাক্কাচ্ছে। তারপরে যে জিনিসটা হলো, আমাদের ভেতরের দরজায় সজোরে একটা লাথি, মানে কেউ রাগের বশে, কেউ যদি খুব রাগ হয় কারোর, সজোরে একটা লাথি মারলে যে জিনিসটা হয়, সজোরে কেউ যেন একটা লাথি মেরেছে। দরজাটা এইরকমভাবে ছিল, মানে এইরকমভাবে ছিল, এরকম হয়ে গেছে, ভেতরের দিকে তালা দেওয়া ছিল, মানে এরকম হয়ে গেছে, হাফ মতো খুলে গেছে দরজাটা। তার 5 থেকে 5 মিনিটও নয়, 2 থেকে 3 মিনিট পরে উপর থেকে ভারী একটা লোহার সিলিন্ডার, যে গ্যাস সিলিন্ডারগুলো হয়, ভারী একটা লোহার সিলিন্ডার গড়গড় করে যেন গড়িয়ে যাচ্ছে, গড়গড় গড়গড় করে গড়িয়ে যাওয়ার একটা আওয়াজ। মানে সেই রাতে আমি, আমার বাবা মা কেউ ঘুমাইনি, আমরা 3 জনে ঠকঠক করে কাঁপছি ভয়ে, আমরা 3 জনে ঠকঠক করে ভয়ে কাঁপছি। ঘরের ভেতরে একটা জায়গা চুপচাপ বসে আছি, কোনো রকমে ভোরবেলা কাটানোর অপেক্ষা করছি যে ভোরটা কখন হবে। তো যাই হোক, পরের দিনই আমরা বাড়িওয়ালাকে গিয়ে বললাম উপরে, উনি ওপরেই থাকতেন, যে আপনাদের বাড়িতে কি এই জিনিসটা হয়েছে, আপনারা কি রাত্রেবেলা গ্যাস সিলিন্ডার সরাচ্ছিলেন? বলছে না, আমাদের তো কোনো আওয়াজ পাইনি, আমাদের এখানে তো কিছু হয়নি। এবার আমরা বলছি যে আমাদের কিন্তু বারবার এই ডিস্টারবেন্স হচ্ছে, আমি গত 1 মাস ধরে করছি, আপনাকে বলছি। তো উনি কোনো ইগনোর করে গেলেন, উনি কোনো গায়ে মাগলেন না, না আপনাদের মনের ভুল, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে বা কিছু, এই ধরনের জিনিসপত্র যখন বললেন তখন আমরা বুঝে গেছি ব্যাপারটা কি। তো আমরা ঘর দেখা শুরু করি, আমার মা বাবা ঘর দেখা শুরু করে, আমরা অন্য ঘরে শিফট করে যাই ইমিডিয়েট, কারণ আমাদের কিছু করার ছিল না, সেইখানে থাকা যাচ্ছিল না জাস্ট। আর এর পরপর আরও ঘটনা আছে, আমি পরের ব্লগে আরও বলবো ঘটনাগুলো। তো তারপরে আমরা ঘরটা শিফট করি, প্রায় বিগত 1 মাস আমরা এই জ্বালাতন সহ্য করি, করে আমরা ঘরটা শিফট করি। শিফট করার পরে যেটা আমি জানতে পেরেছিলাম, ওই বাড়িটার আগে একটা রাজবাড়ি টাইপের ছিল, বাড়িটা দেখলেই বোঝা যেত, ঝাড়বাতি টারবাতি আছে, বিশাল আকার একটা বাড়ি, মানে নিচের ঘরগুলো বেশ বড়, বেশ বড় মানে বেশ বড় বড়।
তো ওখানে নাকি আগে বাইজি নাচ হতো, বাইজি মহল ছিল, আমি যেটা জানতে পারি পরে। পেছনে একটা কোনো মন্দির ছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, ওই বাড়ির পাশে একটা কালী মন্দির ছিল। কালী মন্দিরের যিনি পুরোহিত ছিলেন তিনি পুরো ঘটনাটা শুনলেন। আমরা বলেছিলাম যে এরকম এরকম ব্যাপার, উনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আপনারা হঠাৎ করে কেন চলে যাচ্ছেন ওই বাড়িটা থেকে। তো আমরা বললাম এরকম ব্যাপার। উনি বললেন যে কিছু হয়েছে। আমরা বললাম হ্যাঁ। তো তখন উনি বলছেন আপনারা কিছু জানতেন না, জেনে ভাড়া নেননি। আমরা বলছি যে জেনে যদি জানতাম তো কেন ভাড়া নেব। তখন উনি বলছেন যে ওই বাড়ির পেছনে একটা বেলগাছ আছে জানেন। আর সত্যি ওই বাড়িটার পেছনে মানে যে দরজাটা একটা লাথি মেরেছিল, দরজাটা হাফ ফাঁকা হয়ে গেছিল, ওই দরজাটার পিছনেই একটা বেলগাছ ছিল। বলছি ওই বেলগাছেটা তো ব্রহ্মদত্তি থাকে, অনেক দিন ধরে ওনার বাস। একটা ভালো গন্ধ পান মাঝে মাঝে যান, বুঝতে পারেন। আর মানে অদ্ভুতভাবে মাঝে মাঝে রাত্রের দিকটা যখন মা কিছু জিনিস গরম টরম করতো, খাবার জিনিস, রাত 11টার পরে খুব ভালো ভালো গন্ধ আসতো, ফুলের গন্ধ, ধূপের গন্ধ, খুব সুন্দর। মানে আমরা ভাবতাম হয়তো কেউ পারফিউম মাখছে বা কেউ ক্রিম মাখছে, নাইট ক্রিম, তার গন্ধ আসছে। বাট না, ওটা ওই যাদের বাড়িতে ব্রহ্মদত্তি থাকে, মানে কোনো বেল গাছে সেই খুব সুন্দর নাকি একটা গন্ধ বেরোয়। যারা জানে এটা তারা হয়তো বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো উনি বললেন যে ওই জায়গাটায় নাকি ব্রহ্মদত্তি থাকে, বেল গাছটায়। উনি ওই ঘরটাতে মানে কাউকে বাস করতে দেন না, ওনার প্রবলেম হয়। তো আমরা বললাম 3 বছর তাহলে আমরা ছিলাম, কি কিছু হয়নি, এখন কেন? বলছে হয়তো 3 বছর কোনো কিছু করতে পারিনি, হয়তো বাড়ি বাঁধা ছিল বা বাড়ি এমন কিছু করা ছিল যে উনি নিজের কার্যকলাপটা শুরু করতে পারেননি, এখন হয়তো সেই জিনিসটা খুলে গেছে, এখন করছে। তো যাই হোক, ওই বাড়িটা লাস্ট পর্যন্ত আমরা ছেড়ে দিই, ছেড়ে নতুন বাড়িতে শিফট করি। নতুন বাড়িতে শিফট করার পরে সেরকম কোনো সমস্যা হয় না। ওই বাড়িটায় আজও পর্যন্ত আমরা যতদূর জানি কোনো ভাড়াটিয়া 1 থেকে 2 মাসের বেশি টেকে না। কোনো ভাড়াটিয়া এখনো পর্যন্ত আর নেই। একজন একটা গুদাম ঘর করেছিল, বাট তার মালের খুব ক্ষতি হয়, মানে যে মালগুলো রেখেছিল সেই জিনিসগুলোর খুব ক্ষতি হয়ে যায়, জিনিস পচে যায়, বারবার রাখছে বারবার পচে যাচ্ছে। ইভেন ফ্রিজেও জিনিস পচে যাচ্ছে, ফ্রিজেও রেখেছিল, ফ্রিজেও পচে যাচ্ছে। তারপর থেকে ওই বাড়িটা পরিত্যক্ত হয়েই আছে। বাড়ি আলী যিনি ছিলেন, বাড়ির মালকিন, তিনিও অসুস্থ হয়ে বিছানাশয়ী, মানে তিনিও ওই বাড়িটা কেনার পরেই অসুস্থ হয়ে যান। মানে ভালো মানুষ, পুরো বিছানায় পড়ে যান। বাড়িটা এমনই অভিশপ্ত একটা বাড়ি, আমরা না জেনে ভাড়া নিয়েছিলাম। তো তোমরা যারা বাড়ি ভাড়া নাও বা বাড়ি ভাড়া নেওয়ার কথা ভাবছো, প্লিজ চারিদিক থেকে খোঁজ খবর নিয়ে বাড়ি ভাড়া নিও। কারণ আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, খুব বাজে এক্সপিরিয়েন্স। আরও একটা জিনিস হয়েছিল যেদিন আমি বাড়িতে একা ছিলাম, সেটা পরের একটা ব্লগে বলবো। তো তোমরা চারিদিক থেকে জেনে শুনে বাড়ি ভাড়া নিও। আর খুব কম দামে খুব ভালো বাড়ি দিচ্ছে তার মানেই কিন্তু কিছু গন্ডগোল আছে, গন্ডগোল থাকবেই। নাহলে এই বাজারে কম দামে বেশ ভালো মডারেট বাড়ি পাওয়া মুশকিল। সুতরাং তোমরাও জেনে শুনে যা করার সেটা করবে, যেন বাড়িটা ভালো হয়। নাহলে কিন্তু বাড়ি শিফট করার প্রচুর প্রবলেম হয়। তো এই ছিল আজকের ঘটনা, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের যদি কোনো ঘটনা থাকে, তোমরা শেয়ার করতে চাও, তোমরা আমাকে মেসেঞ্জারে পাঠাতে পারো। আমার ফেসবুক লিঙ্ক এখানে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে। তো তোমরা সেখানে গিয়ে আমাকে মেসেজ করে তোমাদের ঘটনা পাঠাতে পারো, আমি তোমাদের ঘটনাটা আমার চ্যানেলে পাঠ করে শোনাবো। আর তোমাদের যদি আমার ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের পাশে থাকো। থ্যাংক ইউ।